কখন পেমেন্ট করার সময় এগেইনস্ট রেফারেন্স, নিউ রেফারেন্স, অ্যাডভান্স অ্যাড অন অ্যাকাউন্ট ইউজ করব সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমি ট্যালি ওপেন করে নেব। ঠিক আছে, ট্যালি ওপেন করে এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে যার নাম অনিকেত প্রাইভেট লিমিটেড। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, এতটা পর্যন্ত হয়ে গেল। এবার আমাদের কোথায় আসতে হবে? ভাউচার্সে আসতে হবে। ঠিক আছে, ভাউচার্সে আমি ফার্স্ট টাইম পারচেজ করব। ওকে, পারচেজ করে সাপ্লাই নাম্বার 155 দিলাম। ওকে, পার্টি আমি একটা ক্রিয়েট করে নিচ্ছি, লোকাল পার্টি সানডে ক্রেডিটর্স। ওকে, পারচেজ করছি সানডে ক্রেডিটর্স। মেইনটেন্স বিল বাই বিল ইয়েস। কোনো ডিফল্ট ক্রেডিট পিরিয়ড আমার লাগবে না। এখানে ডিফল্ট ক্রেডিট পিরিয়ড আমরা যখন দেব সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাক্টিভ ইন্টারেস্ট আমাদের এখানে মানে অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কখন আমরা করি, যখন আমাদের ক্রেডিট পিরিয়ডে সাপোজ আমি এখানে ডেট দিলাম 30 ডেজ, তখন আমি এখানে যদি ইয়েস করে দিই জিনিসটা আমাদের এখান থেকে আমাদের ইন্টারেস্ট প্যারামিটারসটাকে আমাদের ইয়েস করে জিনিসটাকে আমাদের করতে হবে। ঠিক আছে, এর জন্য পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটন নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তবে আমার ক্ষেত্রে এখন ইন্টারেস্ট ক্যালকুলেশনের কোনো কোশ্চেন আসছে না, আমি জিনিসটাকে আমি কিছু করলাম না। ওকে, নো করে বেরিয়ে গেলাম। টিডিএস ডিডাক্টেবল, টিডিএস এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি अवेलेबल আছে, কিভাবে টিডিএস এর এন্ট্রি করতে হয়, কিভাবে টিডিএস এর অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আর টিডিএস কিভাবে চেক করতে হয় অনলাইনে, তার জন্য অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আমি সব রকম ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট বেরিয়ে গেল, আর কিছু লাগবে না, কন্ট্রোল প্লাস এ করে দিলাম। ঠিক আছে, লোকাল পার্টি এখানে আমার কিচ্ছু লাগবে না, এখানে কন্ট্রোল প্লাস এ করে দিলাম, এটা কন্ট্রোল প্লাস এ করে দিলাম। পারচেজ করছি, সাপোজ আমি কি পারচেজ করছি, আইফোন গুলো আমার একটা ক্রিয়েট করা রয়েছে। ঠিক আছে, জিনিসটা আমি নট অ্যাপ্লিকেবল নট ওকে ওয়েট, ট্র্যাকিং নাম আমার কিছু লাগবে না। গোডাউন আমার দুখানা গোডাউন আছে। ঠিক আছে, সাপোজ আমি নয়টি গোডাউনের মধ্যেই রাখবো। সাপোজ আমি অ্যাকচুয়াল হাতে পাচ্ছি 100টা, কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম 120টা। ঠিক আছে, 50,000 টাকা করে টোটাল। আমি কত কত হচ্ছে আমার 60 লাখ। ঠিক আছে, এন্ড অফ লিস্ট করে আমি বেরিয়ে গেলাম, আর কিছু আমি নিলাম না। এবার আমি কি করব, ইনপুট সিজিএসটি করলাম। ঠিক আছে, কারণ আমার কিন্তু এখানে আইটেমের উপর আমার জিএসটি দেওয়া আছে, আমি আগে ভালো করে দেখিয়ে দিয়েছি। আইটেমের উপর আমার জিএসটি আমি ক্যালকুলেট করে রেখেছি। ঠিক আছে, 18% জিএসটি এখানে ক্যালকুলেট করা রয়েছে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার, ব্যাক করে দিলাম। ঠিক আছে, আইফোন এখানে হয়ে গেল, এগুলো আর কিছু করার দরকার নেই, পেয়ে গেলাম। ইনপুট সিজিএসটি হয়ে গেল, আর একটা হচ্ছে আমাদের ইনপুট এসজিএসটি। ঠিক আছে, এবার সিজিএসটি এসজিএসটি লেজার কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। আমি এন্টার মেরে বেরিয়ে যাচ্ছি। এখানে আমি জিনিসটাকে ইওআই বিলটাকে আমি নো করছি। ইওআই বিলের কিভাবে ক্রিয়েট করতে হয় অনলাইনে পোর্টালে গিয়ে সেই ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে, আপনারা চ্যানেলটা ভিজিট করলে সব রকম ভিডিও দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এটাকে আমি নো করে দিলাম। এখানে আমি নিউ রেফারেন্স দিয়ে দিলাম। এবার রেফারেন্সের কোশ্চেনগুলো আস্তে আস্তে যখন আমি যখন পেমেন্ট করব তখন জিনিসগুলো আমি বোঝাচ্ছি ভালো করে। ঠিক আছে, আপাতত আমি এটা করে দিলাম। কত হলো আমার কত হলো, আমার হচ্ছে 70 লাখ। ঠিক আছে, আমার কত হলো 70 লাখ 80,000। ওকে, ক্লিয়ার। কন্ট্রোল এতে অল সেভ করে আমি বেরিয়ে গেলাম। এতটা হয়ে গেল। এবার আমি পেমেন্ট করছি। ঠিক আছে, পেমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে গেলে আমি পেমেন্টে চলে আসলাম। এবার সাপোজ কাকে পেমেন্ট করছি, কার নামে আমি করলাম, কিনলাম লোকাল, তাই তো লোকাল পার্টি থেকে আমি কিনেছি, ডেবিট করছি। সাপোজ এবার আমি কত দিচ্ছি একে, সাপোজ আমি একটা চেক দিয়ে দিলাম 80 লাখ টাকার। ওকে, ঠিক আছে, এবার আমাদের এখানে প্রবলেমটা পুরো ভালো করে আমি সলিউশন করে দেখাচ্ছি। এখানে আমাদের তিনখানা চারখানা অপশন রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্সটা আমরা কখন দেব, সাপোজ আমি কারোর থেকে 90,000 টাকার আমি মাল কিনলাম, তাকে আমি 1 লাখ টাকা চেক দিলাম, তার 10,000 টাকা আমার অ্যাডভান্স হয়ে থাকবে, সেটা পরে যখন আমি আবার পারচেজ করব তখন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের এগেইনস্ট রেফারেন্স। এগেইনস্ট রেফারেন্স মানে সাপোজ আমার বিল কেনা রয়েছে, মানে আমার অলরেডি বিল রয়েছে আমার নামে, সেই বিলের এগেইনস্টে আমি টাকা পেমেন্ট করছি, তাহলে তখন এগেইনস্ট রেফারেন্স। ওকে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে নিউ রেফারেন্স। নিউ রেফারেন্সটা কি, যখন আমরা নতুন ক্রিয়েট করছি, এটা ম্যাক্সিমাম বিল
কাটার সময় আমাদের নিউ রেফারেন্স, তখন আমাদের পরে যেমন আমি পারচেজটা করলাম তখন নিউ রেফারেন্স দিয়েই করেছি। ওকে ক্লিয়ার। আর একটা অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অন অ্যাকাউন্টের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, এটার বেশি কিছু কোনো ব্যাপার নেই। ওকে ক্লিয়ার। এবার আমি কি করব, এগেইনস্ট রেফারেন্স, কোনটা এই 155 যে আমার ইনভয়েস ভ্যালুটা ছিল তার উপর আমি এটা ক্যালকুলেট করতে চাই। ওকে, এন্টার মারলাম, হয়ে গেল। আর বাকি টাকাটা আমাদের অ্যাডভান্সের মধ্যে ঢুকবে। ঠিক আছে, অ্যাডভান্সটা আমার কত হয়ে গেল, 9,20,000 টাকা আমার অ্যাডভান্স হয়ে গেল। এটা কিন্তু আমার পড়ে থাকবে, পরে যখন আমি আবার পারচেজ করব তখন তার থেকে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার। এবার এন্টার মারবো, হয়ে গেল অটোমেটিক জায়গাটা আমার। যখন আমরা এখানে এবার এখানে আমি কি পেমেন্ট করতে, সাপোজ এখানে আমার ব্যাংক ক্রিয়েট করা রয়েছে এসবিআই ব্যাংক, এখান থেকে আমি পেমেন্ট করে দিলাম, তো আমার জিনিসটা হলো না ঠিকঠাক, কারণ আমার ব্যাংকে আমার পর্যাপ্ত পরিমাণে টাকা আমার নেই ব্যালেন্স, তার জন্য এটা ওভারড্রাফট হয়ে গেল। ঠিক আছে। এবার আমি যখন ব্যাক করে যখন আমি ব্যালেন্স শিটের মধ্যে গিয়ে আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমরা যখন কারেন্ট লায়াবিলিটি সাইড থেকে অ্যাসেট সাইডে চলেছে, তার একমাত্র কারণ হলো আমার যে সানডে ক্রেডিটরসটা রয়েছে তাকে আমি অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি 9,20,000 টাকা, তার জন্য কিন্তু আমার এই অ্যামাউন্টের জন্য আমার এই সাইডে আমার চলে এসেছে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে আমি অ্যাডভান্স আমার হয়ে গেছে। ওকে, এখানে পুরো প্রপার বোঝা যাচ্ছে এখানে আমার অ্যাডভান্স হয়ে গেছে, 9,20,000 টাকা আমার ডেবিট হয়ে গেছে, যার জন্য কিন্তু আমার কারেন্ট লায়াবিলিটিটা আমার অ্যাসেটের সাইডে চলে এসেছে। ঠিক আছে। কখন আমরা নিউ রেফারেন্স, এগেইনস্ট রেফারেন্স, অন অ্যাকাউন্ট এবং অ্যাডভান্স করব সেই জিনিসটা আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, টিসিএস, এমএস অফিস সব রকম ভিডিও দেখার জন্য।